হ্যালো ভিউয়ার্স, সবাইকে টেক পয়েন্টে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা পাইথনের ডেটা টাইপ সম্পর্কে জানবো। আজকে আমরা বোঝার চেষ্টা করব যে ডেটা টাইপ কি, কেন আমাদের ডেটা টাইপ সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন এবং পাইথনে কি কি বিল্ট ইন ডেটা টাইপ রয়েছে এবং এই সকল ডেটা টাইপ আমরা কিছু এক্সাম্পল মাধ্যমে বোঝার চেষ্টা করব। ডেটা টাইপ দ্বারা কি ধরনের ডেটা ভেরিয়েবল বা এক্সপ্রেশনে রাখা হবে তা নির্ধারণ করা হয়। অর্থাৎ একটি ভেরিয়েবলে কি ডেটা স্টোর হবে এবং এই ডেটা দিয়ে আমরা কি ধরনের কাজ করতে পারবো তা আমরা ভেরিয়েবলটি ডেটা টাইপ দ্বারা ডিফাইন করতে পারি। যেমন আমরা ইন্টিজার ভ্যালু দিয়ে বিভিন্ন ম্যাথমেটিক্যাল অপারেশনগুলো করতে পারি, যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি। আবার স্ট্রিং টাইপ ডেটা দিয়ে কিন্তু আমরা ম্যাথমেটিক্যাল অপারেশনগুলো করতে পারবো না। এক্ষেত্রে আমরা স্ট্রিং কনকেট, স্ট্রিং সার্চ এই ধরনের অপারেশনগুলো করতে পারবো। তাহলে ডেটা টাইপ দিয়ে আমরা ডেটার ধরন কি হবে তা ডিফাইন করছি এবং সেই ডেটা দিয়ে আমরা কি ধরনের অপারেশন করতে পারবো তা নির্ধারণ করতে পারছি। পাইথন হচ্ছে ডাইনামিক টাইপ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ একটি ভেরিয়েবলে আমরা যে টাইপের ভ্যালু অ্যাসাইন করব ভেরিয়েবলটির ডেটা টাইপ অটোমেটিকভাবে সেই টাইপের হয়ে যাবে। এজন্য পাইথনে ভেরিয়েবলের ডেটা টাইপ ডিক্লেয়ার করার প্রয়োজন হয় না। পাইথন প্রোগ্রাম রান টাইমে একটি ভেরিয়েবলে অ্যাসাইন করা ভ্যালুর ধরন অনুযায়ী ডাইনামিকলি ভেরিয়েবলটির ডেটা টাইপ নির্ধারণ করতে পারে। এজন্য একটি ভেরিয়েবলে আমরা কি ধরনের কি ভ্যালু অ্যাসাইন করব সেটা বোঝাও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। এখন আমরা বোঝার চেষ্টা করি যে কেন আমাদের ডেটা টাইপ সম্পর্কে ভালো ধারণা থাকা প্রয়োজন। প্রথম হচ্ছে আমরা ডেটাকে কিভাবে রিপ্রেজেন্ট করব এবং কিভাবে ম্যানিপুলেট করব তা প্রোগ্রাম বুঝতে পারে ডেটা টাইপ থেকে। যেমন আমরা যদি কোনো স্টুডেন্টের মার্ক নেই স্ট্রিং টাইপের ডেটা, তাহলে কিন্তু ভুল হবে। তাহলে প্রোগ্রাম বুঝবে যে এটা স্ট্রিং টাইপের ডেটা এবং প্রোগ্রাম স্ট্রিং টাইপের ডেটা দিয়ে কিন্তু ম্যাথমেটিক্যাল অপারেশনগুলো করতে পারবে না। তাহলে আমরা একটি প্রোগ্রামে সঠিক ডেটা ব্যবহার করছি তা আমরা নিশ্চিত করতে পারি ডেটাটি ডেটা টাইপ থেকে। আর যদি আমরা সঠিক টাইপের ডেটা দিয়ে কাজ না করি তাহলে আমাদের প্রোগ্রামে আনএক্সপেক্টেড এরর আসবে এবং প্রোগ্রামে বাগ থেকে যাবে। যেমন আমরা যদি স্ট্রিং টাইপের ডেটা দিয়ে যোগ, বিয়োগ, গুণ, ভাগ করতে চাই তাহলে কিন্তু আনএক্সপেক্টেড রেজাল্ট আসবে এবং প্রোগ্রামে বাগ থেকে যাবে। এবং আমরা সঠিক ডেটা টাইপ ব্যবহার করার মাধ্যমে আমরা আমাদের কোডকে অপটিমাইজ ও এফিশিয়েন্ট করতে পারি এবং প্রোগ্রামের পারফরমেন্স আমরা ইমপ্রুভ করতে পারি। কারণ এক এক ধরনের ডেটা টাইপ দিয়ে আমরা এক এক ধরনের অপারেশন করতে পারি। আমরা তো যে কাজটা স্ট্রিং টাইপের ডেটা দিয়ে করতে চাইছি এমন হতে পারে যে সেই কাজটা লিস্ট টাইপের ডেটা দিয়ে করলে হয়তো আরো বেশি এফিশিয়েন্ট হতে পারে। তাই সঠিক অপারেশনের জন্য আমাদের সঠিক ডেটা টাইপ ব্যবহার করা প্রয়োজন যাতে আমাদের প্রোগ্রাম এফিশিয়েন্ট ও অপটিমাইজ হয়। তাহলে আশা করি ডেটা টাইপ সম্পর্কে ভালো ধারণা থাকা কেন গুরুত্বপূর্ণ তা আমরা বুঝতে পেরেছি। এখন আমরা জানবো পাইথনে কি কি ডেটা টাইপ রয়েছে। আজকে আমরা প্রতিটি ডেটা টাইপ সম্পর্কে সংক্ষিপ্ত একটা ধারণা নিব এবং নেক্সট ভিডিওগুলোতে আমরা প্রতিটি ডেটা টাইপ সম্পর্কে আলাদাভাবে ডিটেইলস বোঝার চেষ্টা করব এবং বিভিন্ন টাইপের ডেটা দিয়ে আমরা কি কি অপারেশন করতে পারি তা দেখব এবং পরবর্তীতে আমরা কিছু ছোট ছোট প্রজেক্ট করব। পাইথনে অনেক ধরনের ডেটা টাইপস রয়েছে। এখানে পাইথনে বিল্ট ইন ডেটা টাইপসগুলোর লিস্ট আমরা দেখতে পাচ্ছি। প্রথমে আমরা বোঝার চেষ্টা করি যে নিরিমিক ডেটা টাইপস কি। নিরিমিক ডেটা টাইপসগুলো হচ্ছে নাম্বার নিয়ে আমরা কাজ করার জন্য নিরিমিক ডেটা টাইপসগুলো আমরা ইউজ করে থাকি, যেমন ইন্টিজার, ফ্লোট, কমপ্লেক্স। ইন্টিজার হচ্ছে পূর্ণ সংখ্যা এবং ইন্টিজার নাম্বার পজিটিভ, নেগেটিভ বা জিরো হতে পারে। আর ফ্লোট হচ্ছে দশমিক সংখ্যা যেটি পজিটিভ, নেগেটিভ বা জিরো হতে পারে। আর কমপ্লেক্স নাম্বার হলো যেখানে একটি রিয়েল পার্ট থাকবে, একটি ইমাজিনারি পার্ট থাকবে। যেমন আমরা যদি এই ফরম্যাটে ধরি a প্লাস বি জে, তাহলে এখানে a এবং b হচ্ছে রিয়েল নাম্বার আর j হচ্ছে ইমাজিনারি নাম্বার যার ভ্যালু হচ্ছে √1। কমপ্লেক্স নাম্বার বিভিন্ন অ্যাপ্লিকেশন ইউজ করা হয়, যেমন ইলেকট্রিক্যাল সার্কিট, সিগন্যাল অ্যানালাইসিস, তারপর কোয়ান্টাম মেকানিক্স, এই সকল ক্ষেত্রে কমপ্লেক্স নাম্বারের ব্যবহার রয়েছে। এখন আমরা কিছু এক্সাম্পল দেখি। যেমন আমরা একটি ভেরিয়েবল নিলাম a এবং এখানে আমরা অ্যাসাইন করলাম 12, তাহলে এটি ইন্টিজার নাম্বার। সো আমরা যদি দেখতে চাই, সো আমরা এটাকে প্রিন্ট করি। সো এটা a এবং এটা টাইপটাকে আমরা প্রিন্ট করি প্রিন্ট টাইপ a। ওকে, সো এটা কি টাইপের? তাহলে ইন্টিজার টাইপের। সো আমরা যদি রান করি তাহলে আমরা দেখব যে এটা আমাদের 12 হচ্ছে ইন্টিজার টাইপের। এখন আমরা এতে যদি আমরা রাখি 12.5 এবং ঠিক সেমভাবে আমরা এটাকে প্রিন্ট করি তাহলে আমরা কি পাবো? এটা হচ্ছে এখন ফ্লট হয়ে যাবে। সো ফার্স্ট হচ্ছে ইন্ট আমাদের প্রিন্ট হচ্ছে এবং পরবর্তীতে আমরা যখন এটাকে প্রিন্ট করছি, যেহেতু আমরা 12.5 দিয়েছি সো এটাই ফ্লট হয়ে গেছে। এবং আমরা যদি এখন কমপ্লেক্স নাম্বার দিই, যেমন a ইকুয়াল টু আমরা যদি সাপোজ 12 প্লাস 2j দিলাম, তাহলে আমাদের এখন এটা কিন্তু একটা কমপ্লেক্স নাম্বার হয়ে গেল। সো আমরা যদি এটাকে এখন প্রিন্ট করি তাহলে আমরা দেখবো এটা এখন কমপ্লেক্স নাম্বার হয়ে গেছে। সো আমাদের এভাবে আমাদের ডাইনামিকলি আমাদের টাইপটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আশা করি আমরা এই তিনটি নিউমেরিক্যাল ডাটা টাইপস আমরা বুঝতে পারলাম। এখন আমরা দেখি আমাদের কি কি সিকোয়েন্সিয়াল ডাটা টাইপস রয়েছে। তারপর যে সিকোয়েন্স ডাটা টাইপ, এর মধ্যে রয়েছে স্ট্রিং, লিস্ট এবং টাপল। স্ট্রিং হচ্ছে সিকোয়েন্স অফ ক্যারেক্টার যা সাধারণত সিঙ্গেল বা ডাবল কোটের মাধ্যমে ডিফাইন করা হয়।
আবার ট্রিপল কোটের মাধ্যমে আমরা মাল্টিপল লাইনে স্ট্রিং ডিফাইন করতে পারি। লিস্টে আমরা ডিফারেন্ট টাইপের ডেটা রাখতে পারি এবং কমা দ্বারা আমরা ভ্যালুগুলোকে সেপারেট করতে পারি। আর টাপল হচ্ছে লিস্টের মতনই কাজ করে, কিন্তু টাপল হচ্ছে ইমিউটেবল আর লিস্ট হচ্ছে মিউটেবল ডেটা টাইপস। সো এখন আমরা কিছু এক্সাম্পল দেখি। এখন আমরা স্ট্রিং টাইপের একটি ভেরিয়েবল নেই। সাপোজ আমরা এক্স নামে একটি ভেরিয়েবল নিলাম এবং সেখানে আমরা সিঙ্গেল কোটের মাধ্যমে হ্যালো এই কথাটা লিখলাম, এবং আমরা ওয়াই নামে আরেকটি ভেরিয়েবল নিলাম এবং এখানে আমরা ডাবল কোটের মাধ্যমে ওয়ার্ল্ড এই কথাটা লিখলাম। ওকে, তাহলে এই দুইটা কিন্তু আমাদের হচ্ছে সিঙ্গেল কোট এবং ডাবল কোটের মাধ্যমে আমরা স্ট্রিং ডিফাইন করলাম। ওকে, সো আমরা যদি এটাকে এখন প্রিন্ট করি, যেমন আমরা যদি এটাকে এখন জাস্ট কপি করি এবং এটাকে জাস্ট প্রিন্ট করার চেষ্টা করি, সো আমরা এক্স এর মান প্রিন্ট করছি এবং এটার টাইপটাকে আমরা প্রিন্ট করছি। একইভাবে আমরা ওয়াই এর মানকে এখানে প্রিন্ট করছি এবং এটার টাইপটাকে প্রিন্ট করছি। ওকে, সো আমরা যদি এটাকে দেখি এখন, সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই দুইটাই হচ্ছে স্ট্রিং টাইপের ডেটা টাইপস। ওকে, এখন আমরা যদি মাল্টিপল লাইনে আমরা লিখতে চাই, সাপোজ আমরা জেড নামে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, সো এখানে আমরা এখন মাল্টিপল লাইনে লিখতে চাই, তাহলে আমাদের ট্রিপল কোটের মাধ্যমে আমরা লিখতে পারবো। ওকে, সো ট্রিপল কোটের মাধ্যমে আমরা যদি আমরা সাপোজ এই ডাবল কোটের মধ্যে আমরা মাল্টিপল লাইন দিতে চাই, তাহলে কিন্তু আমাদের এরর আসবে। ওকে, সো আমরা মাল্টিপল লাইন এখানে লিখতে পারবো না, এখন আমরা লিখতে পারবো যদি আমরা ট্রিপল কোটের মধ্যে লিখি। সো এখানে আমরা যদি এখন হ্যালো, তারপরে আমরা পরের লাইনে লিখলাম ওয়ার্ল্ড, তারপরে আমরা পাইথন এই কথাটাও লিখলাম। সো এই তিনটা লাইনে আমাদের এখন প্রিন্ট হবে। যদি আমরা এখানে জেড দেই, সাপোজ এখানে আমরা জেড নামে এটা প্রিন্ট করি, সো এখন যদি আমরা এটাকে প্রিন্ট করি তাহলে দেখবো আমাদের সবগুলোই প্রিন্ট হয়েছে। সো এটা কিন্তু এখন মাল্টিপল লাইনে, আর এই বাকি দুটো হচ্ছে আমাদের সিঙ্গেল লাইনে প্রিন্ট হয়েছে। সো এই প্রত্যেকটি ভেরিয়েবল হচ্ছে স্ট্রিং টাইপের। এখন আমরা দেখি যে লিস্ট কীভাবে কাজ করে। সো আমরা এল নামে একটি ভেরিয়েবল নিলাম এবং এখানে আমরা স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে আমরা রাখবো এখন। সো এটা হচ্ছে আমরা যে ডিফারেন্ট টাইপের ডেটা আমরা রাখতে পারি। সো আমরা এখানে এ দিলাম, সো এটা আমরা স্ট্রিং নিলাম, তারপরে আমরা সাপোজ ইন্টিজার টাইপের ডেটা রাখতে চাই, তারপরে যদি আমরা 10 রাখি সাপোজ, এবং আমরা যদি বুলিয়ান টাইপের অর্থাৎ ট্রু যদি রাখতে চাই, সো বুলিয়ান টাইপের ডেটা, সো এটাও আমাদের কিন্তু আমরা রাখতে পারবো লিস্টে। সো আমরা লিস্টে ডিফারেন্ট টাইপের ডেটা আমরা রাখতে পারছি এবং আমরা স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে আমরা এই সকল ডেটা রাখতে পারি, এবং চাইলে আমরা কোনো একটি ওয়ার্ডও রাখতে পারি যদি আমরা চাই, এরকম অ্যাপেল নামে। ওকে, সো আমরা এই লিস্টটাকে আমরা যদি এখন প্রিন্ট করি তাহলে আমরা দেখবো যে আমাদের ফুল লিস্টটা প্রিন্ট হয়ে গেছে। সো আমি এটাকে কপি করলাম এবং এখানে আমাদের এল দিলাম। ওকে, সো আমাদের এখন এটা প্রিন্ট হবে কি, এই ফুল লিস্টটাকে আমাদের প্রিন্ট করে দেখাবে এবং আমাদের এই টাইপটাকেও প্রিন্ট করে দেখাবে। সো আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে লিস্ট টাইপের আমাদের ভেরিয়েবল এবং এখানে আমরা সব ধরনের ডেটা আমরা রাখতে পারছি। ওকে, সো এটা কিন্তু মিউটেবল, অর্থাৎ আমরা চাইলে এটাকে এখন চেঞ্জ করতে পারি এটার ভ্যালুটাকে। সো আমরা যদি এখন এল এর ভ্যালুটাকে এখানে প্রিন্ট করলাম, তারপর আমরা চাইলে এটাকে চেঞ্জ করতে চাই। সো আমি যদি এল এর 0 লোকেশনে যে ভ্যালুটা আছে সেটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই, সো আমরা এখানে দিলাম অরেঞ্জ। ওকে, এবং এরপর আমরা যদি এটাকে প্রিন্ট করি তাহলে কিন্তু আমাদের এটা চেঞ্জ হবে এবং প্রিন্ট হবে। ওকে, সো আমরা এটাকে চেঞ্জ করতে পারতেছি, কিন্তু টাপলের ক্ষেত্রে কি হয়, আমরা চেঞ্জ করতে পারবো না। ঠিক আছে, টাপলের ক্ষেত্রে টি নামে আমি একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং টাপল লেখা সিস্টেম কি, আমাদের এরকম প্যারেনথেসিসের মধ্যে আমরা লিখতে হবে এবং এখানে আমরা যদি সাপোজ এই একই ভ্যালু আমরা রাখি, সো আমরা ডিফারেন্ট টাইপের ভ্যালু রাখতে পারবো, কোনো সমস্যা নাই। সো আমরা একই জিনিস, কিন্তু এখানে প্রবলেমটা কি হচ্ছে আমরা দেখবো একটু পরে। সো আমি এটাকে এখন নিলাম, সো আমরা দেখি যে টাপল আমাদের টাইপটা আসতেছে কিনা। সো এখানে আমাদের টি হবে, এখানে আমাদের টি হবে, যেহেতু আমরা এখানে জাস্ট কপি করেছিলাম। সো আমাদের টি হবে। এখন আমরা যদি এটাকে রান করি, সো আমরা দেখতে পাচ্ছি এটা টাপল টাইপের একটি ডেটা টাইপস। সো এখানে আমাদের প্যারেনথেসিস দিয়ে আমরা রেখেছি, কিন্তু বাকি সব কিছু কিন্তু সেম। কিন্তু এখানে আমাদের প্রবলেমটা কি, আমরা এটাকে চেঞ্জ করতে পারছিলাম, কিন্তু আমরা টাপলের ক্ষেত্রে আমরা চেঞ্জ করতে পারবো না। সো আমরা যদি এটাকে এখন জাস্ট এখানে রাখি এবং আমরা টি এর যে ফার্স্ট লোকেশনে যে ভ্যালুটা আছে সেটাকে যদি আমরা এখন চেঞ্জ করতে চাই, সো আমি যদি এটাকে এখন অরেঞ্জ দিতে চাই, ওকে, তাহলে আমাদের কিন্তু এরর আসবে। ওকে, সো আমাদের কিন্তু এরর আসতেছে। তার মানে কি, এটা হচ্ছে ইমিউটেবল টাইপের ডেটা টাইপস। ওকে, সো টাপল হচ্ছে ইমিউটেবল টাইপের ডেটা টাইপস, যেটাকে আমরা চেঞ্জ করতে পারবো না, আর লিস্ট হচ্ছে মিউটেবল ডেটা টাইপস। সো আমরা এখানে এই পার্থক্যটা আমাদের জন্য খেয়াল থাকে যে টাপল এবং লিস্ট হচ্ছে সেম ভাবে কাজ করে, কিন্তু একটি হচ্ছে মিউটেবল আর একটা হচ্ছে ইমিউটেবল।
সো এই জন্য আমি আগের ভিডিওতে মিউটেবল এবং ইমিউটেবল কি এই জিনিসটা ক্লিয়ার করেছিলাম। সো যারা এই ভিডিওটি দেখেননি তারা এই ভিডিওটি দেখে নিতে পারেন। ওকে, সো আমি এটাকে কেটে দিলাম যেহেতু এটা এরর দিচ্ছে। তারপর হচ্ছে বুলিয়ান ডেটা টাইপস, যার ভ্যালু ট্রু অথবা ফলস হবে। বুলিয়ান ডেটা টাইপস আমরা সাধারণত ব্যবহার করে থাকি কন্ডিশনাল স্টেটমেন্টে অথবা লজিক্যাল অপারেশনে। সো আমরা দেখি একটা এক্সাম্পল, যেমন আমরা এখানে বি নামে একটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম এবং আমরা এখানে ট্রু ভ্যালু দিলাম এবং সি নামে আরেকটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম যেখানে আমরা ফলস দিলাম। সো এই দুটোই হচ্ছে আমাদের বুলিয়ান টাইপের ভ্যারিয়েবল। সো আমরা এটাকে যদি প্রিন্ট করতে চাই, সাপোজ আমরা এই দুইটা টাইপটা প্রিন্ট করব এবং আমরা এটা ভ্যালুটা প্রিন্ট করব। সো আমরা যদি এখন এখানে বি দেই এবং সি দেই তাহলে আমাদের দুইটারই ভ্যালু আমাদের প্রিন্ট হবে, সাথে আমাদের টাইপটা প্রিন্ট করবে। সো আমরা এখানে টাইপ দিলাম বি এর টাইপ এবং আমাদের সি এর টাইপ। সাপোজ যদি এখন এটাকে রান করি, সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ভ্যালুটা আসছে ট্রু এবং ফলস, আর আমাদের টাইপটা হচ্ছে বুলিয়ান। এই দুইটা টাইপই হচ্ছে বুলিয়ানের। সো আমরা এখানে যেহেতু দুইটা একসাথে দিয়েছি, সো আমরা এখানে দুইটা একসাথে প্রিন্ট করেছে। ওকে, সো আমরা বুঝতে পারলাম যে বুলিয়ান ডেটা টাইপস কি। আমরা এটা সাধারণত কীভাবে ইউজ করি আমরা পরবর্তীতে দেখব যে কীভাবে আমরা বুলিয়ান ডেটা টাইপস আমাদের প্রোগ্রামে ইউজ করতে পারি। তারপর হচ্ছে ম্যাপিং টাইপ। ডিকশনারি হচ্ছে ম্যাপিং টাইপের ডেটা টাইপ, যাতে আমরা কি ভ্যালু পেয়ার হিসেবে ডেটা রাখতে পারি। ডিকশনারি হচ্ছে মিউটেবল ডেটা টাইপস। এটি খুবই ইম্পর্টেন্ট একটি ডেটা টাইপ যেটা আমরা বেশিরভাগই ইউজ করে থাকবো। সো এখন আমরা একটা এক্সাম্পল দেখি ডিকশনারি ডেটা টাইপসের। সাপোজ আমরা একটি ভ্যারিয়েবল নিলাম ডি এবং এখানে আমরা এখন কার্লি ব্র্যাকেটের মাধ্যমে আমরা ভ্যালু রাখবো। সো আমাদের ফার্স্টে থাকবে হচ্ছে একটি কি, অর্থাৎ যেটার মাধ্যমে আমরা এটাকে ইউনিকলি আইডেন্টিফাই করব। সো এটা হচ্ছে নেম এবং এখানে আমরা রাখবো কি, সাপোজ একটা নাম ভ্যালু রাখবো। সো এটা হচ্ছে আমাদের, সাপোজ আমি রাখি এখানে জন, তারপর আমরা একটা কি রাখি। সো এটাকে কমা দিয়ে এখন কি হচ্ছে আমাদের এজ, যেটা হচ্ছে ইউনিক হবে। সো এখানে হচ্ছে এজ হচ্ছে কি এবং এখানে আমরা একটা ইন্টিজার টাইপের ভ্যালু রাখলাম, সাপোজ 30। তারপর আমরা এখানে দিলাম সিটি এবং এটার মধ্যে আমরা রাখলাম সাপোজ সে নিউ ইয়র্কের থাকে। ওকে, সো নিউ ইয়র্ক। ওকে, সো এটা হচ্ছে আমাদের ডিকশনারি। সো এখানে আমাদের খেয়াল করতে হবে যে এই প্রতিটি ভ্যালু হচ্ছে ইউনিক। সো নেম, এজ, সিটি। আমরা যদি আবার একটা সিটি লিখতে যাই তাহলে আমরা যেটা লাস্টে নিব সেটাই শুধু ডিসপ্লে করবে। এখন আমরা যদি এটাকে প্রিন্ট করি তাহলে আমরা দেখব যে আমাদের এটা ফুল লিস্টটা প্রিন্ট হয়েছে, অর্থাৎ ফুল ডিকশনারিটা প্রিন্ট হয়েছে এবং আমাদের টাইপটাও প্রিন্ট হবে। সো আমি এখানে একসাথে টাইপটা লিখি, সো টাইপ ডি। ওকে, সো আমাদের এটা কি প্রিন্ট হবে, এই ডিকশনারিতে যা ভ্যালু আছে তা প্রিন্ট হবে এবং এটা টাইপটা প্রিন্ট হবে। সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের ফুল এটা প্রিন্ট হয়েছে এবং এটা টাইপটা প্রিন্ট হচ্ছে ডিকশনারি। ওকে, অর্থাৎ ডিকশনারি। সো এখন যদি আমরা এই কোন একটি ভ্যালুকে আমরা দেখতে চাই তাহলে আমরা সাপোজ আমরা নেম এটা কি সেটা আমরা দেখতে চাচ্ছি, তাহলে আমরা কিভাবে বের করব, তখন আমরা জাস্ট আমরা নেম দিব। সো আমরা এখানে প্রিন্ট লিখে যদি আমরা ডি, তারপরে আমরা এখানে আমরা সিঙ্গেল কোটের মধ্যে নেম লিখে দিলাম, তাহলে আমাদের এই নামটা চলে আসবে। ওকে, জন নামটা। সো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের জন চলে আসছে। ওকে, সো এখানে হচ্ছে এটা নেম হচ্ছে কি, এইজ হচ্ছে কি এবং সিটি হচ্ছে কি এবং এগুলো হচ্ছে এদের ভ্যালু। অর্থাৎ নেমের ভ্যালু হচ্ছে জন, এইজের ভ্যালু হচ্ছে 30 এবং সিটির ভ্যালু হচ্ছে নিউ ইয়র্ক। সো আমরা যদি এই 30কে অ্যাক্সেস করতে চাই তাহলে আমরা এইভাবে আমরা ডি এর পরে সিঙ্গেল কোটের মধ্যে আমরা যদি এজ লিখে দিই তাহলে আমাদের এই 30 ভ্যালুটা চলে আসবে। সো আমরা এই কি ভ্যালু পেয়ারের মাধ্যমে ডিকশনারিকে ডিফাইন করতে পারি। ডিকশনারি অনেক ইউজ রয়েছে, সো আমরা এটা পরবর্তীতে দেখব কীভাবে আমরা এগুলো নিয়ে কাজ করব। এবং ডিকশনারি হচ্ছে মিউটেবল, অর্থাৎ আমরা যদি চাই এখন এটার ভ্যালুটাকে চেঞ্জ করতে, সো আমরা যদি এটাকে এখন চেঞ্জ করতে চাই, সো ইকুয়ালটা যদি আমরা এখন দিয়ে দিই, সাপোজ আমরা জনের জায়গায় দিলাম খালেদ। ওকে, সো আমরা যদি এখন এটাকে প্রিন্ট করি তাহলে কিন্তু আমাদের এটা ফুল প্রিন্ট হবে। সো আমরা যদি এটাকে ফুল প্রিন্ট করি সাপোজ, তাহলে আমাদের কি আসবে দেখি। সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু খালেদ চলে আসছে। ওকে, সো আমরা চাইলে এটাকে চেঞ্জ করতে পারছি। সো এটা হচ্ছে তাহলে মিউটেবল। ওকে, ডিকশনারি হচ্ছে মিউটেবল টাইপ ডেটা টাইপস। তারপর যা সেট টাইপের ডেটা টাইপস, যেখানে আমরা কালেকশন অফ ইউনিক ভ্যালু রাখতে পারবো। আর ফ্রোজেন সেট হচ্ছে ঠিক সেটের মতনই, কিন্তু সেট টাইপের ডেটা টাইপ হচ্ছে মিউটেবল এবং ফ্রোজেন সেট হচ্ছে ইমিউটেবল। সাপোজ আমরা এক্স নামে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবং এখানে আমরা কার্লি ব্র্যাকেটের মাধ্যমে এখন আমরা সাপোজ 1 2 3 রাখলাম। সো এটা হচ্ছে আমাদের সেট। সো এটাকে আমরা যদি এখন প্রিন্ট করি, সো আমরা এক্স প্রিন্ট করলাম এবং এটাকে টাইপটাকে আমরা প্রিন্ট করে দিলাম। সো আমাদের এটা হলো আমাদের সেট টাইপের ডেটা টাইপস, অর্থাৎ ভেরিয়েবল।
সো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের সেট টাইপের আমাদের চলে আসছে। সো এখন এখানে কি প্রবলেম, আমরা যদি আবার 3 নেই তাহলে কি হচ্ছে, এটা কিন্তু সেম হচ্ছে, তাই না? সো সেটে আমরা শুধু ইউনিক ভ্যালু রাখতে পারবো, অর্থাৎ আমরা 2বার যদি 3 লিখি তাও এটা কিন্তু একবারই দেখাবে। সো আমরা যদি এটাকে রান করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একবারই আমাদের দেখাচ্ছে। ওকে, সো এখন এটাকে যদি, এটা হচ্ছে মিউটেবল ডাটা টাইপস। সো আমরা যদি আমরা চাই যে এটাতে কোনো একটি ভ্যালু অ্যাড করতে, তো আমরা অ্যাড করতে পারবো। সো আমরা একটা 4 নামে একটি ভ্যালু অ্যাড করলাম, সো আমরা অ্যাড করতে পারবো এবং এটাকে আমরা যদি এখন দেখি আবার, তাহলে দেখবো যে আমাদের 4 অ্যাড হয়েছে। ওকে, সো এটা হচ্ছে মিউটেবল ডাটা টাইপস। আর আমরা যদি এটাকে ইমিউটেবল করতে চাই তাহলে আমরা ফ্রোজেন সেটের মাধ্যমে করব। সো ফ্রোজেন সেট যদি আমরা দেই এবং আমরা এটাকে প্যারেনথেসিসের মধ্যে দিয়ে দিলাম, সো এটা এখন ফ্রোজেন সেট। সো আমরা যদি এখন এটাকে রান করি তাহলে আমাদের কিন্তু এটাকে এরর দেখাচ্ছে, কারণ আমরা এটা হচ্ছে ইমিউটেবল টাইপের। সো আমরা কোনো কিছু অ্যাড করতে পারবো না। সো আমরা যদি জাস্ট এখন দেখতে চাই যে আমাদের এটা কিন্তু ফ্রোজেন সেটে কনভার্ট হয়েছিল, কিন্তু তারপরে আমরা যদি অ্যাড করতে চাচ্ছি, সো এখানে কিন্তু আমাদের তখন এরর আসতেছে। সো আমাদের ফ্রোজেন সেট হয়েছিল এবং তারপরে আমরা এটাকে অ্যাড করতে চাওয়াতে আমাদের এখানে এরর আসতেছে। সো এটা হচ্ছে ইমিউটেবল ডাটা টাইপস। তারপর হচ্ছে বাইনারি ডাটা টাইপস। বাইনারি টাইপ ডাটা নিয়ে কাজ করার জন্য আমরা বাইট ও বাইট অ্যারে ডাটা টাইপস ইউজ করে থাকি, যেমন ইমেজ ডাটা, নেটওয়ার্ক প্রোগ্রামিং, ক্রিপ্টোগ্রাফি ইত্যাদিতে এই ধরনের ডাটা টাইপস ব্যবহার করা হয়ে থাকে। এখন আমরা একটি ভেরিয়েবল নিলাম বি এবং আমরা বাইট টাইপের ডাটা নিতে যাচ্ছি। সো আমরা ফার্স্ট বি লিখবো, তারপরে আমরা সাপোজ একটি স্ট্রিং লিখলাম। সো এটা আমরা বাইট টাইপের আমরা ডেটা পেয়ে গেলাম। সো আমরা যদি এটাকে প্রিন্ট করি, ওকে, সো এটা টাইপটা যদি আমরা দেখি এখন টাইপ বি, তাহলে আমরা দেখবো যে এটা বাইট টাইপের আমাদের ভ্যালু হয়ে গেছে। ওকে, সো আমাদের এটা বাইটস। সো আমরা যদি এটার ইন্ডিভিজুয়াল বাইট আমরা দেখতে চাই, সাপোজ এটার এইচ এর বাইট কত, সো আমরা যদি 0 দেই তাহলে আমাদের এটার ইন্ডিভিজুয়াল বাইটটা দেখাবে। ওকে, সো এটা 72। সো বাইট হচ্ছে ইমিউটেবল টাইপের ডাটা টাইপস, অর্থাৎ এটার ভ্যালুকে আমরা চেঞ্জ করতে পারবো না। আর বাইট হেরে হচ্ছে মিউটেবল ডাটা টাইপস, যেটাকে আমরা চেঞ্জ করতে পারবো। সো আমরা যদি ঠিক সেম ভাবে আমরা যদি এটাকে বাইট এরিয়াতে কনভার্ট করতে চাই তাহলে জাস্ট আমরা এখানে বাইট এরিয়া লিখবো এবং আমরা এখানে এটাকে দিয়ে দিব। ওকে, সো এটা তখন কিন্তু বাইট এরিয়াতে কনভার্ট হয়ে যাবে। সো আমরা দেখতে পাচ্ছি এটা বাইট এরিয়াতে চলে আসছে এবং ঠিক সেমভাবে আমাদের এটার ইন্ডিভিজুয়াল বাইটটা আমাদের দেখাচ্ছে। এখন আমরা লাস্ট ডেটা টাইপস দেখি নান ডেটা টাইপস, যেটা আসলে অ্যাবসেন্স অফ ভ্যালু, অর্থাৎ কোনো পারফেক্ট কোনো ভ্যালু নাই, অ্যাবসেন্স অফ ভ্যালু, এটাকে বলা হচ্ছে নান ডেটা টাইপস। সো আজকে আমরা এই বিল্ট ইন ডেটা টাইপসের লিস্ট থেকে পেলাম যে এগুলো হচ্ছে মিউটেবল ডেটা টাইপস এবং এগুলো হচ্ছে ইমিউটেবল ডেটা টাইপস। সো আজকে আমরা পাইথনের প্রতিটি বিল্ট ইন ডেটা টাইপস নিয়ে আলোচনা করলাম। সামনের ভিডিওতে আমরা প্রতিটি ডেটা টাইপস নিয়ে আলাদাভাবে আলোচনা করব এবং প্রতিটি ডেটা টাইপসের বিভিন্ন মেথড রয়েছে, বিভিন্ন অপারেশন রয়েছে, যেগুলো আমরা দেখব এক এক করে এবং আমরা কিছু ছোট ছোট প্রজেক্ট করব। সো আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং উপকারে আসলে অবশ্যই লাইক বাটনটি ক্লিক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।